আলাইকুম। আমি বানাবো গুলগুলা। তার জন্য নিয়েছি 1/3 কাপ চিনি। দিয়ে দেবো 1.5 চামচের মতো ইস্ট। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো এখানে 1.5 কাপের মতো দুধ। আপনারা চাইলে পানি দিয়েও গুলতে পারেন। আমার বাচ্চারা দুধ খেতে চায় না, সেজন্য আমি সব খাবারে দুধ দেওয়ার চেষ্টা করি। গ্লাসের দুধ খায় না, সেজন্য আমি যে কোনো খাবারই দুধ দিয়ে বানানোর চেষ্টা করি, তাহলে দুধের একটু হলেও পুষ্টি ওদের শরীরে পাবে। মিষ্টির সাথে দুধ ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এর ভিতর দিয়ে দেব আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। যে আটা রুটি খাই সে আটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এরকম বেশি টাইটও না বেশি ঢিলাও না। আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কত ডাবল হয়ে গেছে, বাটির উপর দিয়ে উঠে গেছে। এখন বাতাসটা বের করে দেব। বাতাসটা বের করে দিয়ে একটুখানি 2-3 মিনিটের মতো ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। আগে থেকে চুলাতে ওটা কড়াই দিয়ে তেল দিয়েছি। তেলটা আমি দেখে নেব গরম হয়েছে নাকি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এখন গুলগুলা করব। গুলগুলা এরকম করে দিয়ে দেব। আমি এরকম করে দিয়ে ভেজে নেব। গুলগুলাকে আমি বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। লাল করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার লাগবে এটা নেবেন। আমি একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি এখন উঠিয়ে নেব। এখন কত সুন্দর কালার এসেছে। উঠে নিয়ে এরকম করে সবগুলো ভেজে নেব। এখানে আমার গুলগুলো করে কত সুন্দর হয়েছে। সবগুলো দেখেন কত সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। এখন চাপ দিলেই এসে যাচ্ছে। ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা কমেন্টসে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো। একই সাইজ আমি বানিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে ছোটো করতে পারেন। কতটা সব ভিতরটা দেখেন কতটা নরম। আমার রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা কেউ কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।